এটা হচ্ছে বামপন্থীদের মূল অস্ত্র। কোন জায়গায় লিখবে সিপিআই, আবার কাস্তে হাতুড়ি তারা, চিহ্নের মধ্যে তারা, পাকিস্তানের তারা আছে, ওদেরও তারা, ওদেরও তারা, অর্থাৎ মুসলমানের সাথে ওদের একটা গঠবন্ধন আছে আন্দারে আন্দারে। কিন্তু ব্রিগেড বললো ব্যালট বাক্সে হলো জিরো। আজকে পাকিস্তানের জন্য কেন কাঁদছো? নিজের মায়ের জন্য কাঁদছো না, খালাকে বলছো খালার জন্য মেরে আসু বার করছো। লজ্জা করে না? বেহানি লজ্জ ছোট লোকের দম। আমি শতরূপ ঘোষকে বলতে চাই, এরে তুই তো বাচ্চা ছেলে, তোর বুনিয়াদি এই সিপিএম এর কুস্তি মনসুর ওই বললো আমার ভাগ, তার ভাগ না রে আমি। তুই কি আমাকে পার্টি দেখাচ্ছিস? নারী সম্পর্ক নিয়েও কটূক্তি করেছে। ওরা আমার হাইকোর্টের বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। ওরা আমার দেশকে, ওরা কি আমাদের দেশে? এই পার্টিটা কি ভারতীয়? লিখতে পারবে? দেখো দেখি কথা হিম্মতের বেলা, দেখো আমি চ্যালেঞ্জ করছি, তোমরা তোমাদের পার্টিতে দেখো ভারতীয় কমিউনিস্ট হিম্মত নেই, ভারতের লিখতে হবে, কিও লিখতে পারবে। অর্থাৎ জন্মগত এই পার্টিটা চীনের, জন্মগত রাশিয়ার, এই কোকিলের মতো কাকের বসায় ডিম পাচ্ছে। বামপন্থীরা রাস্তায় নামছে, তারা যুদ্ধ নয় শান্তি চায়। বুলি আর বুলি, এটা হচ্ছে বামপন্থীদের মূল অস্ত্র। দেখবেন বুলিতে ওদেরকে হারানো মুশকিল, আর লেখাতে দেয়াল লেখন ভোট আসতে না আসতে দেখবেন দেয়ালগুলো পাড়ার চুন করে সিপিআইএম লিখে ফেলবে। কোন জায়গায় লিখবে সিপিআই, দেয়াল ওরা আগে লিখবে। আবার কাস্তে হাতুড়ি তারা, চিহ্নের মধ্যে তারা, পাকিস্তানের তারা আছে, ওদেরও তারা, ওদেরও তারা, অর্থাৎ মুসলমানের সাথে ওদের একটা গঠবন্ধন আছে আন্দারে আন্দারে। ওদের পতাকাতেও তারা, এদের পতাকাতেও তারা। আর আজকে এরা বলে দুনিয়ার মজদুর এক হও। এরা বলে 35 বছর রাজত্ব করেছো, 42,000 কারখানা বন্ধ করেছো। লাস্ট মোমেন্টে বুদ্ধদেব একটা কারখানা করতে যাচ্ছিল, সেটা মমতা ভেঙে গুড়িয়ে দিল। সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে টাকা। এই কমরেডরা আজকে আপনাদেরকে স্মরণ করে দিয়ে ব্রিগেড হচ্ছে কংগ্রেসের সাথে জোট। যে কংগ্রেসকে গালি দিয়েছিল, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি বলে গাল দিয়েছিল, সেই কংগ্রেসের সাথে জোট করে ব্রিগেড করছিল। অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রাখছে, ইন দি মিন টাইম আব্বাস সিদ্দিকী ঢুকছে মঞ্চে, গোটা ব্রিগেড তোলপাড়। অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য থামিয়ে দিল, বিমান বোস গিয়ে আবার অনুরোধে বক্তব্য রাখলো। লাস্টে আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখলো। ওই ব্রিগেডে যতগুলো লোক হাজির হয়েছিল না, ওই ব্রিগেডের লক্ষ্যটা যদি বামফ্রন্টকে ভোট দিত, তাহলে বামফ্রন্ট, কংগ্রেস, নওশাদ সিদ্দিকীর দল অন্তত 50 থেকে 60টা সিট পেত। ব্রিগেড কিন্তু ভরে গেছিল, কিন্তু ব্রিগেড বলল ব্যালট বাক্সে হলো জিরো। ঠিক আজকে যে ব্রিগেড হলকে তাতেও কিন্তু আগামী দিনেও জিরো। কারণ এরা যে বাংলার সর্বনাশটা করে দিয়ে গেছে, ইয়ং জেনারেশনের সর্বনাশ করেছে। ওরা সর্বনাশ করেছে, আর মমতা ব্যানার্জি অতি সর্বনাশ করছে। সর্বনাশ তার সাথে অতি সর্বনাশ, কারণ মমতা ব্যানার্জির দলও বাম, অতি বাম সব যুক্ত আছে। আর এই বামপন্থীরা আজকে আমার ভারত মাতার 28টা সন্তান মুসলিম টেররিজম দ্বারা খুন হয়ে গেল। যারা কাশ্মীরের ভূস্বর্গ দেখতে গেছিল তারা নিরীহ মানুষ, কোনো অন্যায় করেনি, নির্দোষ নির্দোষ। তাহলে তাদেরকে বেড়া টপকে এসে আমার 28 জন ভারত মাতার সন্তানকে খুন করে গেল, তখন এদের চোখের পানি বেরোয়নি। আর আজ ওদের চোখের পানি বেরোচ্ছে পাকিস্তানের জন্য। আর এদের স্লোগান হচ্ছে লড়াই 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 চাই,
লড়াই করে বাঁচতে চায়। তা লড়াই যদি তোমরা করে বাঁচতে চাও, আমার ভারত মাতার সিন্দুর অপারেশন যখন হচ্ছে, তখন ঘরের কোণে কেন লুকিয়ে আজকে পাকিস্তানের জন্য কেন কাঁদছো? নিজের মায়ের জন্য কাঁদছো না, খালাকে বলছো, খালার জন্য কুমিরের আঁসু বার করছো। লজ্জা করে না? বেহানি লজ্জ ছোট লোকের দল। শতরূপ ঘোষ ইতিমধ্যে একটা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী পাল্টা, সেখানে বলেছে আমরা বামপন্থীরা লাল পতাকা কখনো ফেলিনি, যে মাটিতে জন্ম নিয়েছি সেই মাটিতেই মরবো। তিনি এও বলেছেন দেশে আইন আনা উচিত, বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না। শতরূপ ঘোষ, আমি শতরূপ ঘোষকে বলতে চাই, এরে তুই তো বাচ্চা ছেলে, তোর বুনিয়াদি এই সিপিএম এর গোষ্ঠী মনসুর রহি বললো আমার ভাগ, তার ভাগ না রে আমি, তুই কি আমাকে পার্টি দেখাচ্ছিস? হ্যাঁ, আজকে সিপিএমরা বলতো এ আজাদি ঝুটা হয়, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতাকে ওরা কোনোদিন স্বীকৃতি দেয়নি, আর স্বীকৃতি দেয়নি বলে ওরা জাতীয় পতাকা কোনোদিন পালন তোলেনি, স্বাধীনতা দিবস পালন করে। ইদানিং ওদের আলিমুদ্দিন স্ট্রিটে পতাকা তুলছে, কিন্তু তাও আবার উল্টো উল্টো। আজকে এই বাম সরকার 35 সব থেকে ভারতবর্ষের পুরনো দল, কিন্তু এরা কিন্তু ভারতীয় বলতে পারে না। ভারতে অর্থাৎ এদের জিন আছে, চীন, এদের জিনে ঢুকে আছে রাশিয়া, ওই জন্য ওরা ভারতে। ওই কোকিল দেখেছেন? কোকিল কোকিল নিজের বাসা বাঁধতে পারে না, ও কাকের বাসায় ডিম পাড়ে। তাই এই বামপন্থীরা চীন রাশিয়ার হয়ে ভারতের ডিম পাচ্ছে কোকিলের মতো কাকের বাসায়। বামপন্থীদের দেশ বিরোধী বলছেন 100%। ওরা আবার কবে দেশভক্ত হলো? হ্যাঁ, কবে দেশ? তাহলে তো ওরা জাতীয় এ আজাদি ঝুটায় কেন বলতো? রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলতো, রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলতো, বলতে পারে নাকি রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ভারতবর্ষের রত্ন ছিল, বিশ্ব কবি ছিল রবীন্দ্রনাথ। তারা তাকে কি বলেছিল? দাড়ি সম্পর্ক নিয়েও কটূক্তি করেছিল। ওরা আমার হাইকোর্টের বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা বলেনি? ওরা আমার দেশকে, ওরা কি আমাদের দেশের এই পার্টিটা কি ভারতীয় লিখতে পারবে? লেখো দেখি, কত হিম্মতের বেটা, লেখো। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা তোমাদের পার্টিতে লেখো ভারতীয় কমিউনিস্ট পার্টি। হিম্মত নেই, ভারতের লিখতে হবে, তুইও লিখতে পারবে না। অর্থাৎ জন্মগত এই পার্টিটা চীনের, জন্মগত রাশিয়ার, সেই কোকিলের মতো কাকের বাসায় ডিম পাচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।